हेलो माय क्राफ्टी फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो चलो आजकल भिडियोটা शुरू करा যাক। लेट्स डू इट। ভিডিও শুরুতে যেটাই আমি দেখালাম যে আমার চাবির রিংটা ভেঙে গেছে, তো ভাবলাম ক্লে দিয়ে কিছু একটা বানানোই যেতে পারে। জানো, পতঙ্গদের মধ্যে প্রজাপতির বিকল্প হয়তো আর কোনো পতঙ্গ হয় না। নানান রং বেরঙের এই পাখনাগুলো দেখলে মন জুড়ে যায়, তো ভাবলাম আজকে একটা প্রজাপতিই বানানো যাক। তো সর্বপ্রথমে সুপার ক্লেগুলোকে আমি গোল গোল রাউন্ড শেপ করে নিয়েছি। তারপর পাখনাটা করার জন্য একটু গোল করে সেটাকে চ্যাপটা করে নিয়ে পাখনার আকৃতি দেওয়ার চেষ্টা করছি। জানো, ছোটোবেলায় ক্লে সম্পর্কে কিছুই জানতাম না। সুপার ক্লে বলেও যে কোনো জিনিস হয় সেটার বিষয়ে কোনো ধারণাও ছিল না। গত 6 মাস আগে আমার এই ক্লেটার সাথে পরিচয় হয় একদিন বইয়ের দোকানে ছেলের জন্য পেন্সিল কিনতে গিয়ে। দোকানদাদাকে জিজ্ঞাসা করেছিলাম এটা দিয়ে কি হয় গো? তো বললো এটা দিয়ে অনেক প্রজেক্ট হয়, তুমি যেমন ইচ্ছা আকৃতি দিয়ে তোমার জিনিস তৈরি করতে পারো, আর এটা কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। ছোটোবেলায় যদি এটা সম্পর্কে জানা থাকতো তো কতই না জিনিস বানাতাম নিজের প্রজেক্টের জন্য। কোনো কিছু স্কুলে প্রজেক্ট দিলে তো মাটি দিয়েই বানিয়ে সেটাকে কাজ করতাম। একে একে সমস্ত ডানাগুলো বানিয়ে ফেললাম। এগুলোকে এবার আঠা দিয়ে তো জুড়িয়ে নেওয়ার পালা। এই প্রজাপতি যখন নিজের রং বেরঙের ডানা মেলে এই ফুল থেকে ওই ফুলে মধু খেয়ে বেড়ায়, তো দেখতে কতই না যে ভালো লাগে। আমার তো দেখে মন পুরো জুড়িয়েই যায়। ভালো লাগাটাই আজকে এই ভিডিওতে তুলে ধরলাম। তোমাদের কেমন লেগেছে আমাকে বলবে। ক্লেকে সামান্য একটু লম্বাটে আকৃতি দিয়ে আঠা দিয়ে জুড়িয়ে নিলেই প্রজাপতির সম্পূর্ণ দেহটা সম্পূর্ণ হয়ে যায়। তারপরে ছোট ছোট দুটো গোল করে নিয়ে দুটো চোখও করে নিলাম। আচ্ছা, তোমাদের কার কার প্রজাপতি ভালো লাগে বা প্রজাপতি ছাড়া অন্য কোন পতঙ্গ তোমাদের ভালো লাগে সেটা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে তো। তো সেটা যদি আমার ভালো লাগে তো আমি সেটা বানানোর একবার চেষ্টা করব। চারটে পাখনাতেই সামান্য সামান্য ডিটেল একটু অ্যাড করে নিলাম। তারপর ছোট্ট একটা তারের টুকরো নিয়ে দুদিকে বসিয়ে দিলাম সুর করার জন্য। একটু রিয়েলিস্টিক দেখার জন্য সুরগুলোর সামনের দিকেও ছোট ছোট গোল লাগিয়ে দিলাম। এইবার তো রং করার পালা। প্রজাপতি যে কত রঙের হয় সে তো আর বলা যাবে না। তো আমার পছন্দের মতন আমি রং করেছি। ওপরের পাখনা দুটোকে পিঙ্ক আর লাইট ব্লু কালারের মধ্যে রেখেছি, আর নিচের দিকে ইয়েলো কালার দিয়েছি। ইয়েলোর সাথে রেডটা খুব বেশি আমার ভালো লাগে, সেই জন্য ইয়েলোর ওপর রেড করেছি। তারপর চোখ দুটোকে কালো কালো করে নিলেই মোটামুটি তো রেডি হয়ে যাবে আমাদের প্রজাপতি। আর সুরগুলোতে আমি সামান্য একটু গোল্ডেন কালার করে দিয়েছি যাতে তারটার কালো অংশটা দেখা না যায়। প্রজাপতির মুখের অংশটাতেও সামান্য একটু আমি অ্যাশ কালার অ্যাড করে দিয়েছি। পেছন দিকটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম ওখানেও একটুখানি কালার করে দিই যাতে দুদিক দিয়েই জিনিসটা খুব ভালো দেখায়। আমি সমস্ত রঙগুলোকে আধা ঘন্টা মতন ভালো করে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে ভার্নিশ দিয়ে একটা কোট করে নিয়েছি যাতে রঙগুলো আরও সিকিউর হয়ে যায় আর যাতে কোনো ধুলোবালি এর ওপরে না জমে। ভার্নিশের কোটিংটা ভালো করে শুকিয়ে গেলে সামান্য একটু ক্লে নিয়ে আমি চাবির রিংয়ের নিচের প্রান্ততে একটু লাগিয়ে নিলাম। ওইটাকেই আঠা দিয়ে ভালো করে প্রজাপতির মাথার সাথে আটকে নিলাম। তো রেডি হয়ে গেল আমাদের কিউট একটা প্রজাপতি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে যাবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।